সংসার জীবনে কত কিছু যে খাওয়া শিখে গেছি, একা একা হাতে নিজে সংসার করতে এসে অনেক কিছু শিখে গেছে। এই যে দেখছেন এখানে মিষ্টি পাট শাক। পাট শাক কী জিনিস এটাই কিন্তু জানতাম না আগে, আর এখন পাট শাক খাওয়া শিখে গেছি। সেই পাট শাকের আবার দুইটা ধরন আছে, একটা তিতা পাট শাক আছে, একটা মিষ্টি পাট শাক। এগুলো হচ্ছে মিষ্টি পাট শাক, আর এই পাট শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কেটে বেছে ধুয়ে টুকরা করে নিয়েছি, নিয়ে এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে এই পাট শাকটা সিদ্ধ দিতে দিয়ে দিব। সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই যে দেখছেন পানি ছেড়েছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছে, এই ঢাকনাটা আর দিব না, কারণ এখন যদি আবার ঢেকে দিয়ে রান্না করি তাহলে কিন্তু পাট শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, পানিটা এভাবে শুকিয়ে নিলাম একটু জোরে জাল দিয়ে। তারপর এখন এখানে দিয়ে দেবো হচ্ছে ভাগা। আর পাট শাক কিন্তু একদম পিচ্ছিল পিচ্ছিল টাইপের হয়, মানে অনেকটা যেরকম আমরা ভেন্ডি খাই তো সেই রকমই হয়। তো পাট শাকটা এক সাইড করে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু তেল, আর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, আর দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এই শাকটা উল্টে পাল্টে মিক্স করে দিলেই হয়ে যাবে হচ্ছে পাট শাকের ভাজি। তো বাবার বাড়িতে পাট শাক খেয়েছে কিনা আমার কিন্তু আদৌ মনে নাই, কারণ আমার আব্বা মাকে কিন্তু আমি কখনোই দেখি না যে তারা ওভাবে পাট শাক রান্না করে খেয়েছে। ইভেন আমাদের রাজশাহীর মানুষ কিন্তু অনেকেই হচ্ছে পাট শাক ওভাবে খেতে জানতো না, এখন ইদানিং অনেকেই খাচ্ছে। তো আমি তো খাওয়া শিখে গেছি, আর আমাকেই কিন্তু এই মিষ্টি পাট শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। পাট শাকের কিন্তু শুটকিও হয়, কারণ পাট শাক কিন্তু শুকনা করে বিক্রি করে, সেই শুকনো পাট শাকেরও কিন্তু ভাজি খায় অনেকে। তো আমার পাট শাক রান্না একদম ডান, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এই পাট শাক দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো শুধু শাক রান্না করলে তো হবে না, আজকে আবার রান্না করবো হচ্ছে একদম মহিষের হাড় চর্বি যুক্ত মাংস দিয়ে হচ্ছে আলুর একটা ঝোল। মাংসে যদি হাড়ের পরিমাণ বেশি থাকে সেই মাংসে কিন্তু হচ্ছে অন্য কোনো কিছুভাবে রান্না করলে অতটা মজা লাগে না, এর মধ্যে একটু আলু টালু দিলে কিন্তু ভালো লাগে। তো সেইভাবেই রান্না করছি। হাঁড়ি ভালো করে গরম করে এখানে কতগুলো পেঁয়াজ কুচি মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর একেবারে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। আমি সবসময় গরু মহিষে খাসিতে একটু রসুনের পরিমাণটা বেশি দিই তুলনামূলক আদা বাটার চাইতে। তো যাই হোক, মশলাটা একটু ভালো করে একটু এভাবে তেলেই ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একেবারে ভাজা জিরার গুঁড়া। পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা একটুভাবে তেলে ভেজে নিয়ে সাথে সাথে গরম পানি দিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ কিন্তু ভাজতে গেলে আবার হচ্ছে শুকনা মশলাগুলো পুড়ে যাবে। তো গরম পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো হচ্ছে একটু টমেটোর পেস্ট। যে টমেটোটা আমি সারা বছর এভাবে করে রাখি এইভাবে মাংস খাওয়ার জন্য কিন্তু। তারপর এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ ঝালের জন্য, তারপর দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, একটা বড় কালো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ছোটো এলাচ, আর দিয়ে দিলাম হচ্ছে কতগুলো গোলমরিচ। বড় কালো এলাচটা দিলে কিন্তু মাংসের ঘ্রাণটা অনেক বেশি দারুণ হয়। আর মহিষের বলেন, গরুর বলেন, খাসির বলেন, একটু বেশি পরিমাণের মাংস রান্না করলেই কিন্তু এই কালো এলাচটা দিতে হয়, আর কালো এলাচটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি দারুণ হয়ে যায়। তো দিয়ে দিলাম, একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে হাড় চর্বি সহ হচ্ছে মাংস। এখানে মাংসের পরিমাণ কম ছিল আর হাড়ের পরিমাণটাই বেশি ছিল। তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একেবারে ঢাকনাটা ছিদ্র বন্ধ করে প্রায় 30 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে রান্না করে নিচ্ছি। মানে এটা কষাচ্ছি, কষাতে কষাতে কিন্তু সিদ্ধ হয়েছে। যেহেতু এখানে হাড়ের পরিমাণটা বেশি ছিল তো সেই কারণে 30 মিনিট আমি একদম খুব সুন্দরভাবে প্রথমে একটু জোরে জাল দিয়ে তারপর ধীরে করে দিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে কিন্তু মাংস অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, বলতে গেলে একেবারে 70 to 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে ফাইনালি একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর এখানে আলু দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে এটা আরও 5 থেকে 7 মিনিটের মতো একটু জোরে জাল দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে একদম ঝোল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে একেবারে মহিষের মাংস রান্না। আমি এই মহিষের মাংস কিন্তু রান্না করেছিলাম আরও 2 দিন আগে, তো সেই ভিডিওটি আজকে দিচ্ছি, কারণ আমি গত 2 দিন যাবত কিন্তু অনেক বেশি অসুস্থ, উঠতেই পারছি না। আজকে কোনো মতে একটু উঠেছি। তো মহিষের মাংসের রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি এই কারণে, এইভাবে মহিষের মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই মহিষের মাংস রান্না খেয়ে আমার বর তো অনেক বেশি প্রশংসা করেছে। আর আমার বর কিন্তু এখন টিফিন নিয়ে যায়, সে টিফিন নিয়ে গেছিল, সেখানে তার সাথে আরও মানুষ খেয়েছিল। তো তারা খেয়ে এত বেশি প্রশংসা করেছে, কি আর বলবো, তারা নাকি বুঝতেই পারেনি যেটা মহিষের মাংস ছিল। তো এইভাবে আপনারাও চাইলে রান্না করতে পারেন, আশা করি ভালো লাগবে। শুধু মহিষের মাংস না, এভাবে হাড় চর্বি যুক্ত গরুর মাংস আলু দিয়ে এরকম করে রান্না করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে।